হ্যালো বন্ধুরা, ইউটিউবে আমরা কিভাবে থাম্বনেল বানাবো এবং থাম্বনেলটির মাপ কত হবে এবং কিভাবে সেটিকে আমরা আপলোড করব, এই বিষয়ে আজকে থাকছে টিপস। তো থাম্বনেল হতে হবে খুবই সিম্পল এবং সৌন্দর্যময়। তাহলে আপনার এই থাম্বনেলটি অর্থাৎ অফিসিয়াল হবে এবং আপনি এটিকে ব্যবহার করলে আপনার সাবস্ক্রাইবার খুব ধীরে ধীরে বেড়ে যাবে। তো এই সাবস্ক্রাইবার কীভাবে বানাবো আমরা পিক্সল্যাব অ্যাপসের মাধ্যমে। তো এই থাম্বনেল বানানো আমরা দেখব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা পিক্সল্যাব অ্যাপসটি দিয়ে আমরা আজকের টিউটোরিয়াল শিখব কিভাবে থাম্বনেল বানাতে হয়। আর এই থাম্বনেলটি হবে অনেক সৌন্দর্য এবং মধুরময়। ওকে, তো চলুন, এই যে পিক্সল্যাব তো ডাউনলোড করা আমরা শিখে গিয়েছি এর আগের এপিসোডে। তো আজকে এই পিক্সল্যাবটা আমরা এখানে ক্লিক করব। আপনারা এটিকে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে শিখে নেবেন অর্থাৎ ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে একটি আমি একটা এখান থেকে ডিফল্ট নিয়ে নিয়েছি। তো এই ডিফল্ট নিয়ে নিলাম। তো ধরুন আমার যেটি হবে, আমার চ্যানেলের একটি থাম্বনেল বানাবো। আর কিভাবে থাম্বনেল বানাবো, ওকে, কিভাবে বাংলা ওয়ার্ড দিয়ে লিখবো, কিভাবে কিভাবে থাম্বনেল বানাবো। ওকে, বাংলা লেখা হয়ে গেল থাম্বনেল। তো এটাকে আমরা একটু বড় করে দিব। আর এখানকার যে রেশিওটা, ওকে, এই রেশিওটা আমরা শিখব কিভাবে থাম্বনেলের যে রেশিওটা হয়। এইখানে যে 3 ডট অপশনটা আছে না, এই 3 ডটের উপর ক্লিক করতে হবে। তারপরে ইমেজ সাইজটাকে আমরা সেটিং করে নেব। ইমেজ সাইজ সেটিং করে নেব এবং সেখানটায় আমরা থাকবে কি এই কাস্টমের উপর ক্লিক করলাম। তারপরে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দিলাম। তারপরে ওকে, বাস হয়ে গেল। তো এবার এই লেখাটিকে আমরা ঠিক একটু নিচের দিকে আসো, এখানে এ লেখা আছে, এ টেক্সট আসলাম। এবার এটাকে আমরা ফন্ট চেঞ্জ করব একটু যাতে ভালো সুন্দর লাগে। ওকে, ফন্টে গেলাম, মাই ফন্ট শকুন্তলা ইউনিকোড, এর উপর ক্লিক করলাম। তো লেখাটা আর একটু বড় হয়ে গেল, অনেক সুন্দর। ওকে, তো এই লেখাটিকে একটু আমরা স্ট্রোক করে দিলাম। এটাকে ডান করে দিলাম। যদি হলুদ দিই ভালো লাগছে না, কালো দিই, ডিপ কালোটা দিই, একটু বাড়িয়ে দিই। ওকে, একটু বাড়িয়ে দিই, এটাকে ঠিক এমন করে দিলাম। ওকে, এবার এটাকে আরও ডিজাইন কিছু করা যায় নাকি দেখি। ফন্ট আছে, তারপর শ্যাডো, হ্যাঁ শ্যাডো দিলাম। শ্যাডোটাকে অন করে দিলাম, একটু হলুদ রঙে দিয়ে দিলাম, আভা থাকবে। হলুদে তেমন ফুটছে না, হয়তো লাল দিই, একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, বাড়িয়ে দিলাম, এতটা থাকলো। দেখি এরপর আরও সুন্দর করা যায় কি না কিছু। এটাকে যদি 3D করি, এটাকে বাড়িয়ে যদি দেই, আচ্ছা বাড়ালাম। আচ্ছা 3D রোটেট যদি একটু করি, এটাকে ঠিক থাম্বনেল বানাবো। কিভাবে থাম্বনেল বানাবো, একটু লেখাটাকে এইরকম স্টাইল করে দিলাম। ওকে,
আপনারা আপনাদের স্টাইলে আপনারা করে নেবেন। ওকে, আমি আরেকটা কিছু টেক্সট নিব। হুম, TAM থাম NEL বাংলা হচ্ছে হাউ টু মেক থাম্বনেল। জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য টিউটোরিয়ালটা দিচ্ছি। ওকে, আপনারা নিজস্ব, আমি আপনাদেরকে এই যে স্টেপ বাই স্টেপগুলি দেখিয়ে দিচ্ছি কি কি করা যায়। তো এবার এটাকে আমরা এর ফন্টটা একটু বাড়িয়ে দেই, একটু সাইজটাকে বাড়িয়ে দেই, একটু বড় করে দিলাম, এইভাবে নিতে পারি। ওকে, ঠিক এখানে রাখলাম এটাকে। এবার এর কালারটাকে পরে চেঞ্জ করছি, ফন্টটা চেঞ্জ করি। এখানে অনেক ফন্ট আছে, এটা আছে, এইটা আছে। বেশিরভাগ আমি এই আর্ম পোস্টাল লেটার এটাকেই বেশি নেই, তো দেখতেও ভালো লাগে। তো এখানে এটা দিলাম, দেওয়ার পরে এবার আমরা কি করব, এর কালারটা নিয়ে নিই। কালারটা যদি হলুদ নেই, আচ্ছা হলুদ নিলাম। হলুদ নেওয়ার পর এটাকে আমি স্ট্রোক করব, একটু কালো দিয়ে দেব। ওকে, এরকম কালো দিলাম। আচ্ছা, তারপর এটাকে শ্যাডো করব একটু। শ্যাডোটা যদি হোয়াইট দিয়ে করি তাহলে কেমন লাগছে দেখতে। কালোর মধ্যে সাদা, হালকা সাদা ফুটে উঠবে একটু। আচ্ছা, এটাকে একটা বাড়িয়ে দিই। হাউ টু মেক থাম্বনেল, ঠিক আছে। এবার এই লেখাটিকে আমরা এখানে রাখলাম। এবার এর সাথে আরও যদি কিছু অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা এটাও দিতে পারি। তো বন্ধুরা, এর সাথে আমরা একটি কিছু নিয়ে নেব, একটি কালার দিব। টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে পিক্সার্ট ভিতরে কিছু আছে, হলুদ কালারটা নিয়ে নিলাম। ওকে, এই হলুদ কালারটা সেটিং করব, যতটা পরিমাণ নেওয়ার অতটা ছোট করে দিলাম। ঠিক আরেকটু বড় করে নেই এই জায়গাটাতে। আর এটাকে যদি আমরা একবার কপি করে নিই, কপি করে ঠিক এইভাবে এটাকে বসিয়ে দিলাম। এটাকে আমরা আরেকবার কপি করে নিলাম, উপরে রাখলাম, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এটাকেও ডিলিট করে দিলাম। তাহলে আপনার ডিলিট করাটাও শিখে গেলেন, তাই কি না? তো এইখানটায় কালারটাকে এইভাবে সেটিং করব। ওকে, দেখতে আরও ভালো লাগবে। হাউ টু মেক, এটাকে আমরা কালার সেটিং করি। এবার আর কি কালার দেওয়া যায় সুন্দর দেখতে ভালো লাগবে আরও। আচ্ছা, এটাকে আমরা দিয়ে দিলাম স্ট্রোক, একটু আলাদা রং দিয়ে দিব, কালো না, হোয়াইট। হ্যাঁ, হোয়াইট একটু বাড়িয়ে দিলাম, হোয়াইটটা এইভাবে করে দিলাম। আচ্ছা, শ্যাডো, শ্যাডো দেবো কালো দিয়ে হালকা, তাই তো। এমন দিলাম, বাস, সিম্পল থাম্বনেল। এবার এবার এর পাশে যদি এটাকে এইভাবে রাখা যায়। আর স্ট্রোকটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই, তাই কি না? তাহলে এটা এরকম হলো। এবার আমি একটি ফটো অ্যাড করে দেবো, দেখতে আরও ভালো লাগবে। তো আমার ফাইলে চলে যাই, ফাইলে চলে যাই। আমি এখান থেকে ক্যাপচারে চলে যাব, নিচের দিকে চলে যাব, ফটো একটি সেটিং করব। এই ফটোটার সেটিং যদি করি, তো ফটোটা এটা সেটিং করার আগে
এটাকে ডিলিট করে দেই। আমি আরেকটা ফটো নিয়ে আসব। টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাচ্ছে, সো একটু অপেক্ষা করবেন। তো ফটোটা আমরা নিয়ে নিলাম। ফটোটা নেওয়ার পরে ঠিক এই জায়গাটাতে ফটো সেটিং করে দিলাম। একদম সিম্পল, ওকে, বেশি হিবিজিবি করার দরকার নেই। তো এবার এটাকে আমরা সেভ করব। তো এটি ফ্রি অ্যাপস, যার জন্য কিছু অ্যাড চলে আসবে। তো অ্যাডটিকে রিমুভ করে দিলাম। বাস, আমাদের কাজ শেষ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনার থাম্বনেল বানানো শিখে গিয়েছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কেউ যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।